গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে কটা বলো তো? 12:49, 49, 12:49। এই দেখো, এই যে আগের দিন কড়ি দেখিয়েছিলাম, সেই ফুলটা ফেটেছে, এই কালারের হয়েছে। আর এই কড়িটা এখনও ফাটেনি। দুটোই ডায়ান্থাস, একটার ফুল দেখা গেল, দুটোই গ্যাজেনিয়া। এটার ফুল তো গতকাল দেখিয়েছি, আর এটা এখনও ফাটেনি। এটার কড়িটা বড় হয়েছে, এই যে, ঠিক আছে। এখন ঠাকুর বাসন মাজলাম। মেয়ের আবার পরীক্ষা শুরু হয়েছে, মক টেস্ট। মেয়ে আজকে পরীক্ষা দিতে গেছে রানাঘাট। আজকে আর একটা কম্বল রোদে দিলাম, গতকাল একটা দিয়েছি, পরশুদিন একটা লেপ দিয়েছি। একটাই পাটি, একটা করে রোদ্দুর দিচ্ছি, একটা করেই হোক। আর একটা ছোট আছে ছেলের, ওর ঠিক আছে, অসুবিধা নেই। এখনও আমরা কাঁথা টাথা গায়ে দিয়ে চলছি। আজকে কতগুলো এক্সোরা দেখিনি তো, সকালে ফুটেছে যে। চলো এখন রান্না করবো বন্ধুরা, রান্না হয়নি। আজ যেহেতু দিদি বাড়িতে নেই, তা ছেলে খানিক্ষণ নিচে একা একা থেকে চলে এসছে। জামা কাপড় সব তুলে ফেলেছি, শুধু ওই দুটোই সামান্য একটু ঠান্ডা, মানে ইচ্ছা করলে পরাই যায়, তাও রেখেছি, থাক ওইখানে, রোদ তো আর লাগছে না। আর চানের পরে যখন আসবো তখন জামা কাপড় ঠিক করা যাবে। চলো যাই। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে তো ওই ছেলেও চলে এসছে নিচে। ওই একটা বডি অয়েল কিনেছি স্যান্ডেলের, তার সঙ্গে ওই পেনটা ফ্রি দিয়েছে। সকালে গেছিলাম বাজারে, পুজোর বাজার করতে, মিষ্টি, পান, বেলপাতা, এইসব ফুল, বেলপাতা, পান আনতে আর কি। তখন একটা স্যান্ডেলের বডি অয়েল এনেছি, তার সঙ্গে একটা ফ্রি দিয়েছে, তাই ও সেটা দেখাতে এসছে। যাই হোক, জলিদের বাড়িতে আজকে একটা বিয়ের নিমন্ত্রণ আছে। গতকাল বলেছিলাম ওর কোনো একটা ভাইপো বা ভাই, মামাতো পিস্ততো দাদা তো যাই হোক হবে, তার বিয়ে। যে কারণে জলি গতকাল আসেনি, গতকালকের ভিডিওর গল্প তো বলেছি। তা আজকে আমাদের নিমন্ত্রণ। আমি তো হয়েছিলাম সবাই যাব, কিন্তু কর্তা এখন বলছে যে না আমি যাব না, আমি গেলে দোকান বন্ধ হয়ে যায়, অনেক লোক এসে ঘুরে যায়, অসুবিধা হয়, তোরা যা। তা যাই হোক, সকালের খাওয়া দাওয়া আমি খাইনি, আমি এসে খেয়ে তারপর ছাদে গেছি। আর সকালে খাওয়া দাওয়া ওদের সবার মিটানোর পর বাজারে গেছিলাম, ফুল বেলপাতা নিয়ে এসেছি, সঙ্গে একটা গায়ে দেওয়ার বাটিকের চাদর হয়, বাটিকের চাদর একটা নিয়ে এসেছি। শাল চাদরগুলো যেগুলো, ওগুলো আনতে চেয়েছিলাম, কিন্তু একদম ফালতু, মানে পয়সাটাই শুধু যাবে। হয়তো এর থেকে 50 টাকা 100 টাকা বেশি পড়তো ওইটার দাম, কিন্তু সেটা কথা না, আমার দাম বেশি, জিনিসটা ভালো হতে হবে। এইটা দাম কম হোক, যাই হোক, জিনিসটা ভালো, বুঝছো? তার জন্য আমি ওই বাটিকের চাদরই নিয়ে আসলাম, জিনিসটা যাতে এক জায়গায় পরে একটু যেতে পারে, ওই রকম। তো বাটিকের চাদর নিয়ে আসলাম। এখন রান্নাটা করে নিই, আর বেশি গল্প করব না। ওই বিয়ে বাড়ি যাবো, কম বেশি একটুখানি দেখাবো, খাওয়া দাওয়া ঘোরাফেরা একটু দেখাবো। যাই হোক, ওর জন্য একটু লেটেই ভিডিওটা শুরু করেছি আমি। আর এখন রান্না হবে হচ্ছে, গতকাল যে মাছের মাথার গল্প করেছিলাম, পার্শে মাছ, ঢেলা মাছ, মাছের তেল, মাছের মাথা সবই এক এক করে খেয়ে নিয়েছি, শুধু মাছের মাথাটাই আছে। আর অনেক দিন আগের চিংড়ি মাছ আছে, সেটা এখন আজকে আর কিছুর মধ্যে যাচ্ছি না। এই কুচো চিংড়ি অল্প কটা আছে, সেটার মধ্যে যাচ্ছি না। এখন মাছের মাথাটা দিয়ে লাউ দিয়ে করব। কর্তা সকালে লাউ নিয়ে এসছে, আর একটু ডাল করে দিই, ছেলে মেয়েদের ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে, নাহলে আবার মাছ করলে আবার বিয়ে বাড়ি যাবে, আবার থেকে যাবে তরকারি। এই যে হলো কর্তার বাজার আজকের। দেখো, কদিন আগে কত সুন্দর বড় একটা মেটে আলু এনেছিল, আজকে দেখো মেটে আলুটা কত ছোট্ট, একটুখানি মেটে আলু, কমলা লেবু, মৌসম্বিও আছে এর মধ্যে, দেখেছি। এই যে মৌসম্বি, কমলা, মটরশুঁটি, ধনেপাতা, আপেল, আর পেঁয়াজ রসুন এনেছিল। এই দেখো, এর মধ্যে খোসা দেখতে পাবে, আমি তো একসঙ্গে ধুয়ে দিই। এই দেখো, পেঁয়াজ রসুনও এনেছিল, আমি ধুয়ে তুলে দিয়েছি। এই যে এর মধ্যে তুলে দিয়েছি পেঁয়াজ রসুন। আর এই লাউ, আর এই হলো সর্ষে শাক। এইটা গতকাল কর্তা ছেলেকে নিয়ে ঘুরতে গেছিলো, গতকালকের ভিডিওতে হয়তো আমি বলেছি, ঘুরতে গেছে, ওই গঙ্গার পাড়ে গিয়ে খুঁটে সর্ষে শাক নিয়ে এসছে। এ দিয়ে আমি কী করবো জানি না, সর্ষে শাকের রেসিপিটা আমি একটু কমই করি, মানে আমি পারি না বললেই চলে, জানি না এটা কীভাবে খেতে হয়। তা আমি ভেবেছিলাম কি, একটু ওই ঘ্যাটকলের মতন কড়াইতে টেলে নিয়ে বেটে নেবো, কালো জিরে রসুন দিয়ে, ওইভাবে খাওয়া যাবে। আমি ভেবেছি ওইভাবেই করে নেবো। তা আজকে তো আর হচ্ছে না, আগামীকাল হবে কি না জানি না। তাহলে এখন এই লাউর তরকারিটা করি, আর ওই ডাল করবো একটু। মেয়ে সকালে আলু ভাজা ভাত খেয়ে গেছে, আর একটু টিফিনে চাউমিন করে দিয়েছিলাম, ছেলে এখন সেটাই খাচ্ছে। ছেলে তো সকালে ভাত খেয়েছে, আমি বললাম এখন চাউমিনটা খা, তখনই খেতে বলেছিলাম, ও খায়নি। 2:08 বন্ধুরা। এই যে রান্না হয়ে গেছে, লাইট অফ হয়ে গেল কেন? হ্যাঁ, এই যে লাউ দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে করেছি। আগের দিনে যে 3-4 রকম ভাগে এনেছিল, মাছের তেল, মাছের মাথা, ঢেলা মাছ,
তারপরে পাশে মাছ সব এক একদিন এক একটা খেয়ে খেয়ে যে সব কমপ্লিট হয়ে গেল। ঘরে শুধু চিংড়িটাই আছে। আর এখানে একটু মুসুর ডাল করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা চিড়ে, পেঁয়াজ কুচিয়ে, ঠিক আছে, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি। ছেলেমেয়েরা তো আবার ওইটা খাবে না, রাতটা বিয়ে বাড়ি যাবো। এই হলো আজকে রান্নাবান্না। আর এখানে আছে একটু আপেল আর দুটো মৌসুম্বি, একটা আপেল দুটো মৌসুম্বি। আর ঘর ঝাঁট হয়ে গেছে, গ্যাস এখনও মুছিনি। ওই যে গ্যাস মোছা জল এনেছি, এই যে সবজির খোসা গুছিয়েছি। আর আগের দিন যে 5টা ডাব দিয়েছে, এই 5 নম্বর কমপ্লিট। 4 দিন 4টে, একটা 5 দিন 5টা খেয়ে নিলাম। এখন বন্ধুরা এখন বাজে 4:20, 4:20। এই দেখো সবে পুজো দিয়ে উঠলাম। এই দুটো একটা কেনা ফুল আছে, মানে এই গাঁদা ফুলটা কেনা, বড় গাঁদাটা। আর সবই আমার গাছের ফুল, ওই বাজার থেকে ফুল বেলপাতা এনেছিলাম। আর এই সাদা মিষ্টি ভগবানের জন্য। হয়ে গেছে পুজো, এখনও তুলসী তলায় জল দিতে বাকি। আজকে 2খানা লক্ষ্মী জবা ফুটেছিল, একটা মহালক্ষ্মীকে দিয়েছি, একটা তুলসী মহারানীর জন্য নিয়ে যাচ্ছি। আর কদিন ধরে তো ঘিয়ের প্রদীপে জ্বালাচ্ছি। দেখো কখন পুজো দিতে বসেছি, ধূপকাঠি ছোট হয়ে গেছে। আমার এই বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটা সময় লাগে, অনেকটা। রান্না শেষ করার পর গ্যাস মুছেছি, ছেলেকে চান করিয়েছি, কর্তাকে খেতে দিয়েছি, তারপরে আমি চান করতে গেছি। কারণ আমার পুজোর জল নেই, সব খালি, সব সব ফাঁকা হয়ে গেছে। সব যাতে যাতে জল আনি সব ফাঁকা হয়ে গেছে, সব যাতে যাতে জল আনি সব ফাঁকা হয়ে গেছে। আজকে গঙ্গার জল দিয়ে পুজো দিলাম ভগবানকে, মানে বাড়িতে আসা গঙ্গার জল না, গঙ্গার থেকে আনা গঙ্গার জল দিয়ে পুজো দিলাম, বুঝেছো। আর মেয়ে স্কুলে গেছিলো, রানাঘাটের স্কুলে, সবে ঢুকলো। আমি নমস্কার দিয়ে উঠলাম আর ঢুকলো, ও বাড়িতে ঢুকলাম, তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। তাহলে বন্ধুরা আর বিয়ে বাড়িকে দেখা হবে। এখন বিকালে জল দেওয়ার কথা, যদি দেয় তাহলে জলটা ধরতে পারবো, নাহলে আমার বিকালে চান করাটাই মনে, লেট করে চান করাটা পুরো ফালতু হয়ে যাবে, বুঝেছো। এই আর কি, জলটা দিতে পারলে, জলটা ধরতে পারলে ভালো হবে, নাহলে সেই সকালে জল ধরে পুজো দিতে হবে। এদিকে কালকে তো ওর আবার পরীক্ষা আছে, ওর তো এখন পরপর পরীক্ষা চলবে মেয়ের। তাহলে এখনকার মতন টাটা বন্ধুরা। আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, এই যে নতুন বউয়ের সাথে সবাই ছবি তুলতে ব্যস্ত। আমি গিফট দিয়ে দিয়েছি। আর এখানে এই যে পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে জলই দাঁড়িয়ে আছে, দেখো কত সুন্দর সেজেছে। সুমনবাবু ফিট একদম, ইশিকা, ইমন। আর আমি আমাকে একটু ব্যাকেই দেখিয়ে দিলাম, এই যে আমি, ঠিক আছে। আমি এই ড্রেস করে এসেছি, শীতের মধ্যে সোয়েটার তো একটু পরতেই হবে। এই হলো বর, বর বলতে ভুল করছিলাম, বর, জামাই বলতে গেছিলাম। যাই হোক, জলির দাদার ছেলে, মামাতো দাদার ছেলে। চলো এইবার, এটা হচ্ছে দোতলা ছাদের উপরে হয়েছে বন্ধুরা। আর এইগুলো, এই হচ্ছে শ্রী গণেশ, গেটের মুখেই দিয়েছে। ঢোকার সময় ভিডিও করিনি, আমি ডাইরেক্ট বউর কাছে গিয়ে ভিডিও শুরু করেছিলাম। তাই এখন নামার পথে, এখন যাচ্ছি ফুচকার দিকে, ফুচকা পকোড়ার দিকে যাচ্ছি। তাই নামার পথে এই গেটের মুখটা কেমন সাজিয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ওই যে ওই গেট দিয়ে আমরা এসেছি, এরকম করে সাজানো। আর এদিকটা হচ্ছে ফুচকা পকোড়ার ব্যবস্থা করেছে। দেখো কীরকম লাইট জ্বলছে আর ঢিকচাক মিউজিক হচ্ছে, যে কারণে মিউজিকটা আমি দিতে পারলাম না, আমার মুখের মিউজিক দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ যে পকোড়া। আর পুরো এইখানটায় দেখো চারিদিকে কত লোক, কারণ ফুচকা পকোড়া হচ্ছে। এই যে পকোড়া সুমনবাবু সাফ করে দিল, ইমনের হাতে, ইশিকার হাতে, আমাকেও একটু দিয়ে দিয়েছে। তারপরে সুমনবাবুও নিয়ে নিয়েছে, এই যে এটা আমার হাত, তারপরে সুমনবাবুও নিয়ে নিয়েছে। ব্যাস, এবার এটা খাওয়ার পরে আবার যাব ফুচকার দিকে। সবাই খেয়ে নিল, দেখিয়ে দিল, আমারটা আমি দেখাতে পারলাম না। এই যে চলে এসেছি ফুচকার কাছে। ফুচকা এখন আলু শেষ হয়ে গেছে, এই অপেক্ষাটাই মুশকিল হয়ে গেছে। ফুচকা খাওয়া অপেক্ষা করে চলে এসেছি খাওয়ার টেবিলে। সুমনবাবু আর ইশিকা এক পাশে বসেছে, আমি আর ইমন এক পাশে। কারণ ইমনকে একটু ভাত টাত মাখিয়ে দিতে হবে, কোনটা খাবে কোনটা খাবে না, এই মাছ খায় না ওইটা খায় না, এসব এখনও পাতা পরিষ্কার হয়নি, পরের এটোতে বসে আছি। আর এই হলো মেনু কার্ড, তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিই। দেখো গলায় বন্ধুরা জানোই তো কদিন ধরে ঠান্ডা লেগেছে, ব্যাং বেঁধেই থাকে কথা বলতে গেলে। খুব সুন্দর মেনুও, যেমন সুন্দর রান্নাবান্নাও সুন্দর, খেয়ে খুব শান্তি পেয়েছি। 10:54 বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। তোমাদের শুধু কি বলে মেনুটা দেখিয়েছিলাম। ওই যে মেয়ের জামাকাপড় ছাড়া হয়ে গেছে, ছেলেরও ছাড়া হয়ে গেছে। ছেলে এর উপরেই ফেন্সিটা পড়েছিল সেই শীতের মধ্যে, তো এই শিকাও না, এর উপরে না, নিচেরটা এই শিকাও এর উপরে পড়েছিল ফেন্সিটা। কারণ শীতের মধ্যে গায়ের গরমটা ছাড়া খুব কষ্ট। আমি কষ্ট করে ছেড়েছি, আমার সবই নিউ নিউ, মানে আমাকে সবই ছাড়তে হয়েছে। আমি তো আর নাইটির উপরে শাড়ি পরে যেতে পারি না। যাই হোক, কর্তাও চলে এসছে, কর্তা পাশের দোকানে বসেছিল। ভেবেছিলাম 10টার মধ্যে চলে আসতে পারবো, তা খাওয়ার ওখানে একটু ভিড় ছিল, একটু আসতে সময় লেগেছে। তা কর্তা ওই পাশের দোকানে বসেছিল, চাবিটা দিয়ে যায়নি। আগে একটা চাবি রাখা আছে ওনার কাছে, সেটা উনি হারিয়ে ফেলেছে, বাড়ির চাবি। তা আমি এই চাবিটা দিইনি, কারণ এই চাবিতে পুরো বাড়ির চাবি রাখা আছে, আর ওইটাই শুধু বাড়ির গেটের চাবি রাখা ছিল, ঘরে ঢুকতে পারতো, এই আর কি। তা আমি ইচ্ছা করে দিইনি, হারাতো না যদিও, তাও। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতন গল্প এখানে শেষ আমার। টাটা বাই বাই। কর্তা হাত মুখ ধুতে ঢুকেছে, আমি কাপড়টা ছেড়ে ফেলি ফট করে। উনি আসলে পরে
খেতে দেবো। জলই খাবার পাঠিয়ে দিয়েছে কাকার জন্য, কাকা যেতে পারিনি। আমি বললাম দিতে হবে না, ওর বাবাও বলে দিয়েছে তাই যে না না আনতে হবে না। তা এখন জলই দিয়ে দিয়েছে, তাহলে তো নিয়ে আসতে হবে। নিয়ে এসছি, তাহলে এবার ওনাকে খেতে দেবো। আর এখানে আমার চালাচামুন্ডরা বসে আছে। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে।